স্মৃতির পাহাড় জমে রয়েছে। এই স্কুলের ওই কোনার ঘরে এখনো মনে পড়ে, সেখানে নাটক হতো, নাটকের রিহার্সাল হতো। আমরা টানা নাটকের রিহার্সাল দিতাম, দিতেশ স্যার আমাদের নাটকের রিহার্সাল দিতেন। তারপরে দুদিন ধরে ইনস্টিটিউটে আমাদের নাটক হতো। সে নাটকে কুশধ্বজ বলে একটা নাটক আমি করেছিলাম। এটা একটা ছোট্ট মেমোরি, যে আমাকে আগুনে ফেলে দেওয়া হবে, কুশধ্বজ আমাকে আগুনে ফেলে দেওয়া হবে, তাতে রাজার কিছু একটা উপায় হয়, রাজা এই নির্দেশ দিয়েছে। আর ইনস্টিটিউটের মাঝখানে একটা খোলা জায়গা আছে, সেখান থেকে মানবেশ, আমার সহপাঠী মানবেশ, ও নারায়ণে উঠে আমাকে আটকাবে। বাইরে কি হলো, নারায়ণের চারটা হাতে ও আর উঠে না, আমি পড়ে যাচ্ছি, আগুন ধরানো হয়েছে, ও আর ওঠে না। পরে দেখা গেল ওর দুটো কৃত্রিম হাত ওই ছোট অংশে আটকে গেছে। আর যাই হোক, কোন রকম হলো সেই পাঠটা। পরের দিন ওকে দুটো হাতেই এটা করতে হয়েছিল। এরকম অজস্র অজস্র স্মৃতি রয়ে গেছে। এদিকে আমাদের ক্লাস হতো, আর শোনা যায় চাঁদের থেকে নাকি শুধু চীনের পাঁচিল দেখা যায়। আমাদের কাছে এই ক্লাসের এইবারে একটা পাঁচিল ছিল, ওই চীনের পাঁচিলের থেকেও বড় মনে হতো, কারণ ওদিকেই আমাদের সব সহপাঠীরা থাকতো, আমাদের ছোট ছোট বোনরা থাকতো, দিদিরা থাকতো। তো ওই চীনের পাঁচিল ওপাশে আমরা কখনো যেতে পারিনি, তখন সেই রেস্ট্রিকশন ছিল, প্রচন্ড রেস্ট্রিকশন ছিল। এই মুহূর্তে একটা ছোট্ট কথা বলে শেষ করি। কনফুসিয়াসের কথা বলি, যে চীনের সব থেকে বড় দার্শনিক, বুদ্ধিশীল, সবাই ওকে মানে, এত বড় ওর দাড়ি, কিন্তু ওর দেখে অনেক বয়স মনে হলো, ওর খুব একটা বেশি বয়স ছিল না। তো ও চীনের সমস্ত ভালো ভালো কবিদের নিয়ে ডেকে তাদের কিছু সিলেক্টেড কবিতা ও একটা বই বের করেছিল। তো ওর ওরকম চেহারা, এত জ্ঞানী লোক, সবাই ওকে এসে বলতো, তুমি এত জ্ঞানী, তুমি স্বর্গে যাওয়ার সিঁড়ি তুমি জানো, তুমি আমাদেরকে স্বর্গে যাওয়ার সিঁড়িটা তুমি আমাদের বলো। ওর বাবারও তখন বয়স হয়ে গেছিল, বুঝতে পারছিল যে বাবাও কি এরকম ভাবছে। তো একদিন বাবাকে বললো, বাবা স্বর্গে যাওয়ার সিঁড়ি কিন্তু আমি বলতে পারবো না, এবং সম্ভবত এটা নাই, তবে আমি যে একটা সিলেক্টেড বই বের করেছি কবিতার, এটা যদি তুমি পড়ো তাহলে তুমি স্বর্গে গেলেও যেতে পারো, কিন্তু এটা যদি তুমি না পড়ো তাহলে স্বর্গের ব্যাপারে তো আমি নিশ্চিত তুমি যেতে পারবে না হয়তো। আজকে এই প্রসঙ্গটা এই কারণে এলাম, কারণ কি, ভালো কবিতা তো মানুষকে ভালো করে, ভালো মনের পরিচয় দেয়, এবং ভালো মন মানেই তো স্বর্গ। আজকে সৌমেন ভাদুরী এবং কোম্পানিকে আমি এই কারণে আমি আমার ভালোবাসা জানাচ্ছি, যে ওর এই প্রয়াস, আমাদের সব মন ভালো করে দেওয়া প্রয়াস, সম্ভবত একটা স্কোপ থেকে গেল আমারও স্বর্গে যাওয়ার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।